এই কালারটার নাম হচ্ছে মেকা, এবং এখানে তারা একটা স্পোর্টস লুক দেওয়ার চেষ্টা করেছে, দেখতে জোস লাগে আসলে। এর হোম বাটনটা আবার দেখছেন একটু বোল্ড করে দিছে, এটা মানে একটু অরেঞ্জ টাইপের, যার ফলে একটা কন্ট্রাস্টি ভাইব দেয়, সুন্দর লাগছে এই জায়গাটা। ডিসপ্লেটা খুব সুন্দর ভাই, 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ফুল এইচডি প্লাস ই স্পোর্টস ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। 2000 নিটস পিক ব্রাইটনেস ভাই আপনি পেয়ে যাচ্ছেন। তো ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পারছি, এমনকি একদম ডিরেক্ট সানলাইটেও কোনো সমস্যা হয়নি এটা ব্যবহার করতে গিয়ে। আবার ছবি তোলার সময়ও ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আমি ফেস করিনি। এটা ডিসপ্লেটা সলিড ফ্ল্যাট ডিসপ্লে, যারা গেমিং করেন এটা ডিসপ্লের মাহাত্ম্যটা আপনারা বুঝতে পারবেন। সার্কুলার এই ডায়াগ্রামের ভেতরে রয়েছে একটা পালস লাইট, এবং এইটা নোটিফিকেশন আসলে এই লাইটটা জ্বলতে থাকবে, চার্জিং এর সময় লাইট জ্বলবে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে বিভিন্ন রূপে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম 90 FPS পাওয়া যাচ্ছে। ইভেন এইটাতে গেমিং এর জন্য বেশ কিছু ডেডিকেটেড মোডও দেওয়া আছে। সাইড বার থেকে আপনারা গেমিং এর জন্য আলাদা আলাদা মোড পেয়ে যাবেন, যেমন জিটি মোড রয়েছে, নর্মাল মোড রয়েছে, তারপর জিটি বুস্ট রয়েছে, যেগুলোতে আপনারা যে গেম বুস্ট করবে এবং সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে তখন এর প্রসেসরের। ল্যাগিং এরও দেখা পায় না, এবং সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটা খুব একটা হিট হয় না। পাবজি গেমস বা ফ্রি ফায়ার টাইপ গেমস অন অ্যান এভারেজ 100 FPS এর মতো পেলে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সটাও সেই লেভেলের হয়। সো গেমিং করে এই ফোনটা নিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। টানা 2 ঘন্টা ফ্রি ফায়ার খেলার পরেও এই ফোনটিতে যথেষ্ট ভালো চার্জ অবশিষ্ট থাকছিল এবং ফোনটি যথেষ্ট ঠান্ডা ছিল। আর এতক্ষণ গেম খেলার পরেও এই ফোনটি ঠান্ডা থাকার কারণ ছিল এর ভেতরে থাকা বায়োনিক কুলিং সিস্টেম, যেখানে কাটিং এজ বায়োনিক কুলিং টেকনোলজি ব্যবহার করে রিয়েলমি তাদের এই ফোনটিকে অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। নর্মাল যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং আমরা কোনো ধরনের কোনো ডিলে দেখা পাইনি, ঠিকঠাক আছে আমি যদি বলি ফোন হিসাবে। তার পাশাপাশি মাল্টিটাস্কিং পারফরমেন্স অনেক ভালো ছিল, এবং ওভারঅল আমরা ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি এই ফোনটা ইউজ করতে চাই। সমস্যা নেই। পাতলা ফোন হওয়া সত্ত্বেও রিয়েলমি এই ডিভাইসটার মাঝে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, কারণ সেটা সিলিকন কার্বনের ব্যাটারি। ফর দ্য ফার্স্ট আমরা বোধহয় অফিসিয়াল ফোনে সিলিকন কার্বন দেখছি না। ইভেন বাইপাস চার্জিং সিস্টেম ওটা সাপোর্ট করছে, যারা গেমিং টেমিং করবেন, গেমিং এর টাইমে আপনি চাইলে চার্জে লাগিয়েও গেমিং করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটারি ব্লাস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি নেই, কারণ বাইপাস চার্জিং টেকনোলজি এতে দেওয়াই আছে। ভাই ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে এই ক্যামেরা দিয়ে ছবি তুলেছি প্রচুর, এবং খেয়াল করে দেখেন প্রচুর ডিটেল ধরে রাখতে পেরেছে। 69, 68 রেটিংও পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিভাইসটাতে। চাইলে খুব সহজেই পানিতে ভিজাতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারেন, সমস্যা নেই। এরকম প্রাইস পয়েন্টে অফিসিয়াল যত ডিভাইস রয়েছে তাদের থেকে পাবজিতে আপনি একটু বেশি মজা পাবেন, এটুকু বলাই যেতে পারে। এবং আমাদের কাছে ওভারঅল প্রাইস বিবেচনায় বেশ ভালোই লাগলো এটা পারফরম্যান্স। অফিসিয়াল মার্কেট থেকে 42,000 টাকা বাজেটে একটি গেমিং ফোন কিনতে যাচ্ছেন, তারা এই ফোনটিকে আপনাদের বিবেচনায় রাখতে পারেন। Realme 14, performance beyond limits.